আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো আমাদের শ্বশুরবাড়ি পাড়াতে নয়, অন্য এক পাড়াতে মেলা হচ্ছে। সেই মেলাতে আমরা সকলে মিলে যাচ্ছি, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আশা করছি খুবই ভালো লাগবে। মেলাটা যেহেতু বেশি দূরে নয়, সেই জন্যই আমরা সকলে মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি। এই মেলাটা কি উপলক্ষে হচ্ছে সেটা বলে দিই। এটা হচ্ছে একটা মাজার, এখানে চাদর চড়ানো হয় এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং এখানে থাকেন। আর এই উপলক্ষে মেলাটা হচ্ছে, তাই গোটা মেলাটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আশা করছি খুবই ভালো লাগবে। এই মেলাটা ছোট হতে পারে, কিন্তু এত সুন্দর সুন্দর দোকান বসেছে। আর চুড়ির দোকানগুলো দেখে মনে হচ্ছে সব চুড়িগুলোকে নিয়ে আমি বাড়ি চলে যাই, এত সুন্দর সুন্দর চুড়ি। এটাই হচ্ছে মাজারের ভেতরটা, চাদর চড়ানো হয়ে গেছে। দেখুন, আমি বাইরে থেকেই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। লাইট দেওয়ার পরে মাজারটা অনেক সুন্দর দেখতে লাগছে এবং ওই যে অতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবাই বসে বসে হাওয়া করছে, ওনারা কিন্তু অনেক আগে থেকেই এখানে আসেন এবং চাদর চড়ানো হয়ে যায় তার 1-2 দিন থেকে হয়তো ওনারা চলে যান। চুড়িগুলো দেখুন একবার, এত সুন্দর লাগছে আমাকে চুড়িগুলো। কিন্তু আমার আম্মু বলছে এত চুড়ি আছে আর চুড়ি কিনতে হবে না, তাই চুড়ি না কিনেই বাড়ি গেছি আমি। এত চুড়ির দোকান বসেছে, এক চুড়ির দোকান থেকে মনটাকে সরিয়ে নিচ্ছি, আবার একটা চুড়ির দোকান সামনে চলে আসছে। মানে কি বলবো, কিছু বলার নেই আমার।
আর ওই যে ছেলেগুলো যেটাই লাফালাফি করে, কি বলে এগুলোকে, জাম্পিং বলে জানি না, বাট ওটাতে আমাকে খুব চাপতে ইচ্ছা করে, মনে হবে যাই যে একদম ধরাক্কা লাফায়, কিন্তু বড়দের চাপতে দেয় না। কি করব, আমরা যখন ছোট ছিলাম এগুলো তো ওঠেইনি। যাই হোক, ওই যে দূরে বাড়িটা দেখছেন ওটা হচ্ছে আমার একটা চাস্তো মামার বাড়ি। ওনার বাড়ির পাশেই এই মেলাটা হয়। ওনাদের বাড়িতে এখন কেউ নেই, তাই বাড়িতে গেলাম না, দূর থেকে বাড়িটা দেখে চলে আসলাম। আর আমার এই ছোট্ট মেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থাকবেন। কিছু অসুবিধার কারণে আমি লং ভিডিও এবং লাইভে ঠিকঠাকভাবে আসতে পারছি না, এবং লং ভিডিও ঠিকঠাকভাবে ছাড়তে পারছি না। প্লিজ সবাই আমাকে ক্ষমা করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।